সপ্তাহের 7 দিনের মধ্যে যখনই 6 দিন টিফিন বানাতে হয় তখনই চিন্তা শুরু হয়ে যায় রোজ কি বানানো যায়। একটা জিনিস একদিনের বেশি 2 দিন দিলেই মুখ ভার, আর বাচ্চার মুখ ভার দেখতে কারোরই ভালো লাগে না। তাই আজ আপনাদের জন্য একদম নতুন একটা টিফিন রেসিপি। এই টিফিন পেলে মুখ ভার তো দূরের কথা, বাচ্চারা একেবারে সোনা মুখ করে খেয়ে নেবে। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই টিফিনটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আর লাগছে 3টে ডিম। এরপর একটা ব্যাটার বানিয়ে নেব, তার জন্য এরকম একটা বড় পাত্র ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি ময়দা, দিচ্ছি স্বাদ মতো নুন, এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স কিংবা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। সমস্ত জিনিসগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। মাঝখানে একটা গর্ত করে নিলাম, এখানে দিয়ে দেব একটা ডিম। এরপর এর সাথে মিশিয়ে দেব 1 কাপ দুধ। দেখুন এখন বেশ একটু টাইট টাইট হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দেব কিছুটা জল। আমি এখানে দুধ আর জল দুটোকে মিশিয়ে ব্যবহার করছি। আপনারা চাইলে পুরোটা দুধে বানাতে পারেন কিংবা পুরোটা জলে বানাতে পারেন। দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ জল। একটু একটু করে জল বা দুধ মিশিয়ে মিশিয়ে ব্যাটারটা বানাবেন, তাহলে খুব সহজে ব্যাটারটা স্মুথলি তৈরি হয়ে যাবে। এই ব্যাটারে যদি কারোর ডিম ব্যবহার করতে অপছন্দ থাকে সেক্ষেত্রে নাও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনি ব্যবহার করলাম না, আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারে কিছুটা চিনিও দিতে পারেন। 2 থেকে 2.5 মিনিট এটাকে এইভাবে বিট করে নিয়েছি। ব্যাটারটা একদম স্মুথভাবে তৈরি হয়ে গিয়েছে। ব্যাটার তৈরি হয়ে গেল। এরপর ঘনত্বটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আজকাল অনেক বাচ্চাই সবজি খেতে একদম পছন্দ করে না। এইভাবে খাইয়ে দেখবেন খুব সহজেই খেয়ে নেবে। তার জন্য নিয়েছি 1 কাপ গাজর কুচি, যেটাকে আমি এইভাবে চৌকো করে কুচি করে নিয়েছি। নিয়েছি 1 কাপ বাঁধাকপি কুচি, একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট করে কুচি করে নিয়েছি। নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি, লাগছে কিছুটা ধনেপাতা কুচি, নিয়েছি কিছুটা রসুন কুচি, আর সাথে যে 2টো ডিম রয়ে গেল সেটা কিন্তু পুরোতেই ব্যবহার করে নেব। এই 2টো ডিমকে আমি এখনই ফাটিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এরপর একটু ফেটিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ তেল। আপনারা যে তেল খান সেই তেলই এখানে ব্যবহার করতে পারেন। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি রসুন কুচি, একটু যখন হালকা গন্ধ বেরিয়েছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি একে একে গাজর কুচি, বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, দিচ্ছি ক্যাপসিকাম কুচি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি কিছুটা অরিগ্যানো। এখানে আপনারা অরিগ্যানোর পরিবর্তে জোয়ানও ব্যবহার করতে পারেন। দেখতে দেখতে দেখুন সবজিগুলো বেশ নরম হয়ে আসছে। সবজিগুলো যখন ঠিক এইরকম হালকা নরম হয়ে আসে ঠিক সেই সময় সবজিগুলোকে একটা সাইডে সরিয়ে নিচ্ছি। এই সাইডটাতে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ তেল। ডিমের ভুর্জিটাকে আলাদা করে করব না, ঠিক এই সাইডেই দিয়ে দিচ্ছি ডিমটা। প্রথমেই এটাকে নাড়াচাড়া করতে যাব না, একটু তলার দিকটা শক্ত হয়ে যাওয়ার পরে নাড়াচাড়া করব। দেখুন এখন তলার দিক থেকে একটু শক্ত হয়ে এসেছে, ঠিক সেই সময় এইভাবে নাড়িয়ে দিচ্ছি। ভুর্জিটা যখন তৈরি হয়ে গিয়েছে
ঠিক সেই সময় সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। পুর আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপরে গ্যাস অফ করে পুরটাকে ঠান্ডা করে নেব। আরও একবার প্যান বসিয়ে নিচ্ছি। প্যানটা যখন হালকা গরম হয়েছে, এখান থেকে 1 চামচ ব্যাটার নিয়ে নিচ্ছি। এইভাবে গোল করে পেতে দিচ্ছি। আস্তে আস্তে দেখুন ওপরের দিকটা শুকনো হয়ে গিয়েছে। এটা হবে একদম লো ফ্লেমে, আর দেখবেন যে যখন হয়ে যাবে নিজে থেকেই উঠে আসছে। দেখুন ঠিক এই রকম। এরপর উল্টো দিকটাকেও একটু সেঁকে নিচ্ছি। আর একটা দিক সেঁকে নিয়েছি, এরপর উল্টে দিচ্ছি। দেখুন এই পর্যন্ত সেঁকে নেওয়ার পরে এটাকে তুলে নেব। একইভাবে বাকি রুটিগুলোও আমি বানিয়ে নেব। দেখুন দুটো সাইডই বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। দেখুন এগুলো তৈরি হয়ে গেল। সমস্ত জিনিস রেডি করে নিয়েছি। এরপর টিফিনটা বানিয়ে নেব। এই প্রসেসটা কিন্তু আগের দিন রাত্রেই আপনারা করে রাখতে পারেন, শুধুমাত্র সকালবেলা টিফিনটা বানিয়ে নিতে পারেন। এরকম একটা রুটি নিয়ে নিচ্ছি, পুর নিয়ে নিলাম। পুরটাকে এইভাবে ট্রায়াঙ্গেল শেপের করে নিলাম, মানে ত্রিকোণ শেপের। আমি এখানে স্লাইস চিজ ব্যবহার করছি, আপনারা মোজরেলা চিজটাও ব্যবহার করতে পারেন, কিংবা চিজ না দিয়েও বানাতে পারেন। এটাকেও ত্রিকোণ করে নিচ্ছি, সেই জন্য এইভাবে মুড়ে নিলাম প্রথমে, তারপরে এইভাবে খুলে নিচ্ছি। দেখুন এইভাবে ছেড়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে একটু ব্যাটারটা নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি, আর এই দিকের সাইডটাতেও দিয়ে দিচ্ছি। এরপরে এইভাবে মুড়ে নিচ্ছি। মুখের দিকটা এইভাবে বন্ধ করে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে চিটে গেল, যেহেতু লেইটা লাগানো আছে। এই ব্যাটারটা একটু বাঁচিয়ে রাখবেন যাতে এখানে লাগানো যায়। এরপরে এইখানে একটু লাগিয়ে নিচ্ছি। খুব বেশি লাগানোর দরকার নেই, শুধুমাত্র চেটার মতন। এরপরে ঠিক এইভাবে ধরে এটাকে মুড়ে নিচ্ছি। মুড়ে ঠিক এই জায়গাতে লাগিয়ে নিলাম। এরপর এটাকে উল্টে নিতে হবে। দেখুন ছেলেবেলায় আমরা যে প্লেন বানাতাম ঠিক সেই সাইজের হয়ে গিয়েছে। আবার ব্যাটারটা এই সাইডে একটু আর এই সাইডে একটু করে লাগিয়ে নিচ্ছি। এরপর এই দিক থেকে এইভাবে মুড়ে নিতে হবে, আর এই দিক থেকে এইভাবে মুড়ে নিতে হবে। এরপরে দেখুন সুন্দর শেপ তৈরি হয়ে গিয়েছে। সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর ফ্রাই করে নেব। এরকম একটা তাওয়া বসিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এটাকে এরপরে খুব অল্প তেল দিয়ে ফ্রাই করব। আপনারা তেলের পরিবর্তে বাটার দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। একটু উল্টে পাল্টে এটাকে বেশ ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। ভাজার সময় কিন্তু গ্যাসটা থাকবে লো টু মিডিয়াম ফ্লেমে। সত্যি করে বলুন তো, এরকম যদি টিফিন পায় তাহলে আপনার বাচ্চাও কি সোনামুখ করে খাবে না? লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপির সাথে। এরপর ফাইনালি কেটে দেখানোর পালা। অপূর্ব সুন্দর, খেলে থামতে পারবেন না আপনিও।